গুড মর্নিং সৌদি। এখন বেলা 4:30। আমি বাড়ি গেছি 8টাত। তো রাস্তা দেখতে পারা খেয়েও নাই, শুধু আমি একলা একলা আটি আর একলা একটা ঘুরমু, একলা একলা মজা করমু। জীবন তো একলা একটা, অত বেশি টেনশন করা গুচ্ছু নাই। পয়সা হইছে না হইতো নাই, গরিব আসলাম, গরিব আছি, গরিব রইমু। তো চিল করি মর্ম। রাস্তার দেখা মিলল ভিন্ন ধরনের একটা ট্রাক। রাস্তাত আমি ছাড়া আর গাড়ি ছাড়া মেকুর ছাড়া আর কেউ নাই। আরতে আরতে আইছি আমি একটা পার্কত। পার্কও আইও দেখি পার্ক খালি, দুই তিনটা মহিলা এক সাইডে বোয়া তার হুড়তা লইয়া। আমি একলা একলা কত সময় জিরাইলাম, ক্লান্ত হয়ে গেছি। বাক্কা জায়গা আরতে আরতে একটু রেস্ট নিয়ে আর খুব বেশি ভালো লাগে। গাছর সবুজ সবুজ গাছও লাগাই, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। গাছও ফুল দেখি আমার তোর চাইলো না, ফালমারি একটা পাড়াই দিচ্ছি। ইনো দেখি আবার হুড়ুতারও খেলনা আছে, আমি তো আর হুড়ুতা নাই। মেকুর মামারে দেখলাম গাড়ির উপরে বইয়া চিল কররা। এরপরে গেলাম গিয়ে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও গেও মা, দেখি পুট্টু পুট্টু দেখিও আমার জান গেছে কি। আমি বহুত দিন থেকে ইচ্ছা পুট্টু খাইতাম, দীর্ঘদিন হয়েছে খাইছি না। লগে লগে পুট্টু আর চানা কাড়া অর্ডার দিলাম। অর্ডার দিয়ে খাইয়ার খুব মজা। অনেকদিন পরে খাওয়ার ভিন্ন ধরনের একটা ভালো লাগে, খাস করে সচরাচর তো পাওয়া যায় না ইন্ডিয়ান ফুড। আর বেসিক্যালি যারা সাউথ ইন্ডিয়ান ফুড খাইছেন না, তারা আসলে অনেক কিছু মিস করবা। খুব মজার খানি হয় সাউথ ইন্ডিয়ান। পয়লা পয়লা খাইতে অবশ্যই ভালো লাগে না, নাইকল থাকে সপ্তাহ, একটু টেঙ্গা টেঙ্গাও থাকে। কিন্তু খাওয়ার পরে কয়েকবার খাওয়ার পরে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবা, তখন দেখবো আপনার কাছে যথেষ্ট ভালো লাগবো। আর বিশেষ করে কিতা হইতাম একটা চা দিছে বানাইয়া খড়ক চা, উফ উফ উফ, মাথা নষ্ট করা টেস্ট।